হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের ডাটা চচ্চড়ি রান্না করে দেখাবো। আমি এই ডাটা চচ্চড়ি পোস্ত বাটা এবং সেই সঙ্গে সর্ষে বাটা দিয়ে করেছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তবে চলুন এই রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নিই। এখানে আমি নিয়েছি ডাটাগুলো আমি কেটে ধুয়ে নেবার পর খানিকটা নুন দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, সেই সঙ্গে লাগছে পরিমাণ মতো নুন এবং সামান্য চিনি, এবং মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো এবং সাথে জিরে গুঁড়ো। এখানে নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি সাথে সর্ষে বাটা এবং সাথে লাগছে কাঁচা এবং পাকা লঙ্কা বাটা। সাথে নিয়েছি জল এবং রান্নাটি আমি করব সর্ষের তেলে। রান্না করার জন্য প্রথমেই আমি কড়া গরম করে কড়াতে দিয়েছি সর্ষের তেল এবং সর্ষের তেল আমি গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি হালকা ভাপিয়ে নেওয়া ডাটাগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা আমি রেখেছি মিডিয়াম। হালকা নেড়েচেড়ে নেওয়ার পর 2 মিনিটের মতো রান্না করে নেব এবং ফ্লেমটা ওই একই মিডিয়াম থাকবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ও পাকা লঙ্কা বাটা। লঙ্কা বাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং সাথেই দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে সমস্ত কিছু আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। বন্ধুরা, এর আগেও আমি আমার চ্যানেলে আরও কিছু ভালো রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই তা চেক করে নেবেন। সমস্ত মশলা নেড়েচেড়ে নেওয়ার পর 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে রান্না করে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি পোস্ত এবং সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত এবং সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে এবং এক্ষেত্রেও আমি আঁচটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি, এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো একটু কষে আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব, কিংবা যতক্ষণ না পর্যন্ত গ্রেভি আমি ঠিক যতটা পরিমাণ চাই ততটা হয়ে আসছে। বন্ধুরা, আপনারা যদি আমার রান্না প্রথমবারের জন্য দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। মাঝে মাঝেই নেড়েচেড়ে নিতে হবে, নয়তো কড়াতে লেগে যাবে এবং খেতে কিন্তু স্বাদ লাগবে না। দেখুন 4 মিনিট হয়ে গেছে। আমার আজকের রেসিপি পোস্ত এবং সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি তৈরি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।